আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে এমন অপশন চলে এসেছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এইখানে দেখেন প্রোফাইল সাম ইস্যু। এই ভাইলেশনটা যদি আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলে থাকে, তাহলে কিন্তু আপনার পেজের এবং প্রোফাইলের ভিডিওগুলো ভাইরাল হবে না, আপনারা সবাই জানেন। তো চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দিব এটার সমাধান আমরা কিভাবে করব, এটা কিভাবে রিমুভ হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে। ওকে, আপনি যদি ফেসবুক আইডি নিয়ে কাজ করেন তাহলে ফেসবুক আইডিতে প্রবেশ করবেন। প্রবেশ করার পরেই কিন্তু আপনারা কি করবেন, এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলের উপরে একবার ক্লিক করে দিবেন। ওকে, তো আমি প্রোফাইলের উপরে ক্লিক করছি। প্রোফাইলের উপরে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা সে ড্যাশবোর্ড নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনারা সে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। সে ড্যাশবোর্ডে ক্লিক করার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন। একটু নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা একটি অপশন পেয়ে যাবেন, সেটা হলো প্রোফাইল রিকমেন্ডেশন। আর যদি পেজে কাজ করেন তাহলে এখানে পেজ রিকমেন্ডেশন অপশনটি থাকবে। ওকে, প্রোফাইল রিকমেন্ডেশন অপশনের উপরে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন যে আমার একটি ভাইলেশন রয়েছে। এই ভাইলেশনটা যতদিন পর্যন্ত থাকবে আমার পেজটি মনিটাইজ হবে না এবং আমার ভিডিওগুলো ভাইরাল হবে না। ওকে, এখন যদি আমি এখান থেকে ভাইলেশন ডিটেলসে ক্লিক করি, ভাইলেশন ডিটেলসে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখেন আমি একটা পোস্ট করেছি, সেই পোস্টটা ফেসবুক গাইডলাইনের বিরুদ্ধে চলে গেছে, এই জন্য আমাকে ভাইলেশন দিয়ে রাখছে। ওকে, তো আপনাদের যদি এমন এসে থাকে, আপনারা কী করবেন, সর্বপ্রথম যে পোস্টটার জন্য ভাইলেশন এসেছে আপনারা সেই পোস্ট অথবা ভিডিওটা আপনারা ডিলিট করে দিবেন। ওকে, ডিলিট করার পরে কিন্তু আপনারা ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা কী করবেন, এটার একটা স্ক্রিনশট নেবেন। ওকে, সম্পূর্ণ একটা স্ক্রিনশট নেবেন। আমার যেহেতু স্ক্রিনশট নেওয়া আছে, তো আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে চলে আসার পরে কিন্তু আপনারা কী করবেন, উপরে দেখতে পাবেন একটি থ্রি লাইন আইকন রয়েছে। আপনারা সেই থ্রি লাইন আইকনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন পাবেন। আপনারা এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা রিপোর্ট এ প্রবলেম এই অপশনের উপরে আপনারা ক্লিক করে দিবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করছি। এইখানে ক্লিক করার পরে কিন্তু নিচে আপনারা কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই অপশনের উপরে আপনারা ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। ওকে, এমন একটি পেজ ওপেন হবে। আপনারা কী করবেন, এখান থেকে ইনকলার এই অপশনের উপরে ক্লিক করবেন। ওকে, ইনকলার অপশনের উপরে ক্লিক করার পরে কিন্তু এখানে অপশন অনেকগুলো অপশন শো হবে। আপনার যেটা প্রবলেম আপনি সেটা সিলেক্ট করবেন। আমার যেহেতু প্রোফাইল, তো আমি এখান থেকে প্রোফাইল সিলেক্ট করছি। আপনার যদি পেজ থাকে তাহলে আপনি এখান থেকে পেজটা সিলেক্ট করবেন। ওকে, তো আমি প্রোফাইলটি সিলেক্ট করছি। প্রোফাইলটি সিলেক্ট করার পরে কিন্তু আপনার কী করবেন, এটা এখান থেকে কেটে দিবেন। ওকে, তো আমি এটা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে কিন্তু আপনার যেটা স্ক্রিনশট নিয়েছিলেন, আপনার সেই স্ক্রিনশটটা এখান থেকে নেবেন। ওকে, তো গ্যালারিতে চলে আসলাম, আমি এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিলাম। ওকে, নিয়ে নেওয়ার পরে কিন্তু আপনারা কী করবেন, এখানে একটি গড় দেখতে পাচ্ছেন, আপনার সেই গড়ে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি একটি লেখা লিখে রাখছি। আপনারা চাইলে আমার এটা কপি করতে পারেন। দেখেন আমি এটা লিখছি, এটা ফেসবুকে বোঝাতে হবে যে আপনার ভুল হয়ে গেছে, আপনার ভুলের কারণে এমন ভাইলেশন হয়ে গেছে। ওকে, দেখেন আমি এখানে লিখছি, হ্যালো ডিয়ার ফেসবুক টিম, দ্যাট নোট রিকমেন্ডেশন অপশন হ্যাজ কাম টু মাই ফেসবুক প্রোফাইল বিকজ অফ মাই মিস্টেক। অফ দিস ইজ এ মিস্টেক, উইল নেভার হ্যাপেন অ্যাগেইন, প্লিজ সলভ মাই প্রবলেম। ওকে, তারপর এখান থেকে আপনি আপনার পেজ অথবা প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে লিখবেন থ্যাংক ইউ সো মাচ। আপনারা চাইলে আমার এটা কপি করতে পারেন, আমি এটা আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর যদি আমার থেকে ভালো করে আপনারা ফেসবুকে বোঝাতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো। ওকে, তো এখানে এসে আপনারা এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে কিন্তু আপনারা কী করবেন, উপরে একটি মেসেজ আইকন দেখতে পাবেন, আপনার সেই মেসেজ আইকনে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু 72 ঘন্টার ভিতরে ফেসবুকের কাছে আপনার রিকোয়েস্টগুলো চলে যাবে। 72 ঘন্টা অথবা 24 ঘন্টা অথবা 48 ঘন্টার ভিতরে আপনার পেজটি অথবা প্রোফাইলটি তারা রিভিউ করবে। রিভিউ করার পরে যদি সব কিছু ঠিক থাকে আপনার পেজটি আগের মতো তারা ফিরিয়ে দিবে। আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।